আজকের যে আলোচনার বিষয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কেন মা বলে আখ্যায়িত করলেন, কেন মা ডাকলেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ওনার কি দুধ পান করেছেন। কারণ একজন রমণীকে যখন মা বলা হয় তখন সে সন্তান হয়, সন্তান অর্থাৎ যদি সন্তান হয় তাহলে সন্তানের দুধ পান করেছেন। যুক্তি আসে মানুষের এই কথার মাধ্যমে। আজকের যারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো বিস্তারিত আলোচনা করছি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন ফাক ফানজাতনের একজন অন্যতম সদস্য, যিনি হচ্ছেন সমস্ত বেহেশতের রমণীদের সর্দার হবেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। যে ফাতেমার ব্যাপারে নবী বলেছেন, ফাতেমা তো বিদাতু মিন্নি, ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জান্নাতি একটি ফুল। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা প্রথম ফাক ফানজাতনকে সাজায়া, অর্থাৎ ময়ূরের সুরতে নবীজিকে যখন সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে 4টি ডানা বিশিষ্ট আকারে রেখেছিলেন, তার মধ্যে আহলে বায়ত ফাক ফানজাতন নবীজির কাছে তখনও ছিলেন। তো কথা হলো, আল্লাহ তাআলা কেন মা বললেন? আল্লাহ তাআলা এজন্য মা বললেন, রহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, আল্লাহর নবী, খাসুল কাস, পেয়ারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একমাত্র কন্যা ছিলেন, তিনি তাকে মা বলেছেন, অত্যন্ত আদরের ছিলেন। আল্লাহর সাথে অন্য কোন নবীগণের সাথে এরকম সুসম্পর্ক নাই যেরকম সুসম্পর্ক আমার আপনার নবীজির সাথে। এজন্য আমার নবীজি রহমাতুল লিল আলামিন ফাতেমাতুজ জোহরাকে সবসময় মা বলে ডাকতেন, মা বলে ডাকতেন। অর্থাৎ আল্লাহ হচ্ছেন আমার দয়াল নবীজির বন্ধু, এজন্য বন্ধুর মেয়ে মাই হয়, বন্ধুর মেয়ে মা হয়। সেজন্য জগতের মা বলা হয় যাকে, জগতের জননী যাকে বলা হয়, জগতের মা যাকে বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা তাকে ফাতেমাতুজ জোহরাকে মা বলেছেন। এখন প্রশ্ন হলো, দুধ পান করেছেন, স্তন্যপান করেছেন আল্লাহ কি স্বয়ং নিজে? এই বিষয়ে কোরআন সুন্নাহর ভিতরে কোনো দলিল পাওয়া যায় নাই, তবে যুক্তিকতা আসে এবং কিয়াসের মাধ্যমে বিবেচনা করে পাওয়া যায়। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন দুধ পান করলেন, ইমাম হাসান এবং হুসাইন তারা দুধ পান করেছেন, স্তনপান করেছেন। তার মধ্যে মানুষ জিহ্বার মাধ্যমে মানুষ স্বাদ উপভোগ করে, এটা একটু বাহ্যিক জগতের একটা জিহ্বা। এটার ভিতরে আরেকটা জিহ্বা আছে আলা জিহ্বা, এই আলা জিহ্বাকে আল্লাহ জিহ্বা বলা হয়, এটা হচ্ছে আল্লাহর জিহ্বা। মানুষ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই দেহটার ভিতরেই 4টা বিশিষ্ট আকার বিদ্যমান আছে, কিন্তু আমরা কেউ বুঝি কেউ বুঝি না, কেউ জানি কেউ জানি না, কেউ খোঁজাখুঁজি করি না। এজন্য আল্লাহ বলছেন, নিজকে নিজে আগে চিনো, তখন আমি আল্লাহকে তোমরা চিনতে পারবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ আল্লাহ তাআলাকে সে চিনেছে যে নিজেকে নিজে চিনতে পেরেছে। লুকিং গ্লাসের সামনে দাঁড়াইলে যেমন নিজের চেহারাটা পুরোপুরি ভাবে দেখতে পারা যায়, তেমনি ভাবে যারা নিজেকে নিজে চিনতে পেরেছে তারা স্বয়ং তার চেহারা মোবারক, চেহারাটা আয়না লাগে না, গ্লাস লাগে না, কাঁচ লাগে না, কোনো কিছু লাগে না, তখন তারা দুনিয়ার জাহেরি চক্ষু বন্ধ করে দিলে নিজের বাহ্যিক চরিত্র, তার চেহারাটা জলমলায়া তার চোখের সামনে ভাসে, কোনো আয়নার প্রয়োজন হয় না। এই সিস্টেমে যারা নিজেকে সাধন করতে পেরেছে রিয়াজতের মাধ্যমে, রাজাবন্দির মাধ্যমে, তারাই আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন। তেমন কথা হলো, আলা জিহ্বা মানে কি? এটা ভিতরে, এটা আমি দেখি না, আপনি দেখেন না, কিন্তু এই যে জিহ্বাটা, এটা বাহির করলে দেখা গেল কিছুটা অংশ আগার সামনের আগাটা দেখা যায়, কিন্তু আল্লাহ জিহ্বাটা আমি দেখতে পাই না, নিজে নিজে দেখতে পারি না। আবার অন্যের যেটা আছে সেটা একটু চেষ্টা করলে দেখা যায়। অর্থাৎ হাসান এবং হুসাইন স্বয়ং রব্বুল স্বয়ং ফাতেমাতুজ জোহরার দুধ পান করেছেন তারা এই জিহ্বা দিয়া, আর আল্লাহ স্বয়ং নিজে এই আল্লাহ জিহ্বা দ্বারা, আল্লাহর জিহ্বা যেটা ভিতরে, এইটার দ্বারা ইমাম হাসান হুসাইনের মাধ্যমে ফাতেমাতুজ জোহরার দুধের স্বাদ গ্রহণ করেছেন। এটাই পাওয়া যায়, দুধের স্বাদ গ্রহণ করেছেন ডাইরেক্টলি। আল্লাহ তাআলা ফাতেমার স্তন থেকে দুধ পান করেন নাই, তবে দুধের স্বাদ আল্লাহ জিহ্বার দ্বারা তিনি গ্রহণ করেছেন। জানি না এই কথা কে কোন দিকে নিয়ে যান, কোন মাইন্ডে বিভিন্ন জায়গায় নিতে পারেন, কিন্তু গোড়ায় কিন্তু কথা এখানে আসবে। আমি বলি নাই যে আল্লাহ স্বয়ং ডাইরেক্ট পান করছে, আল্লাহ ইমাম হাসান এবং হুসাইনের মাধ্যমে, আহলে বায়তের মাধ্যমে ফাতেমাতুজ জোহরা দুধের স্বাদ গ্রহণ করেছেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মুমিন বান্দার শাহরগের চাইতে নিকটে, কেননা আল্লাহ বলেছেন প্রত্যেকটা মুমিন বান্দার কলবে আমার আল্লাহ তাআলা বিরাজ করে। কেননা আমার আল্লাহ তাআলা বলেছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আল্লাহ তাআলার দান, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে চলার গতিশীল দিয়েছেন, এবং তার অধিকার ছাড়া, তার অনুমতি ছাড়া, তার রেজামন্দি ছাড়া পৃথিবীর মানুষ কোনো কিছু করতে পারে না, আল্লাহর হুকুম আহকাম ছাড়া। সেই জন্য স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু এই হাসান এবং হুসাইনকে অত্যন্ত ভালোবেসেছেন, অত্যন্ত মহাব্বত করেছেন। নবীদের সাবজেক্ট আলাদা,
আহলে বায়াতের সাবজেক্ট আলাদা। এটা যদি আমার সাথে মিল করি, আপনার সাথে মিল করি, তাইলে আর হবে না। যেমন ফাতেমাকে বিয়ে দিয়েছেন নবীজির আপন চাচাতো ভাই হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, এটা আল্লাহর বিধিবিধান দিয়েছেন। এখন যদি মনে করি যে আল্লাহ কি এটা পারবে, তাইলে কিন্তু ঈমান ক্যান্সেল। আল্লাহ যে পারে না এমন কোনো জিনিস নাই, এমন কোনো বস্তু নাই যে আল্লাহ এই জিনিসটা করতে পারে না। স্বয়ং আল্লাহ তাআলা এজন্য ফাতেমাতু জোহরাকে জগতের মা বলেছেন, ফাতেমাকে আল্লাহ তাআলা এজন্য মা বলেছেন, বন্ধুর মেয়ে, বন্ধুর কন্যা, বন্ধুর আদরের দুলাল ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবকিছু দলিল দিয়ে হয় না। পানি কোরআন কারিমের মধ্যে আছে, কিন্তু কিভাবে পান করবেন এটা আপনার কোরআনে লেখা নেই। কিন্তু অন্য জায়গায় খোঁজাখুঁজি করলে দেখা গেল হাদিস মুবারাকায় আছে। যেমন হাদিস মুবারাকার মধ্যে আহলে বায়াতের কথা আছে, কুতবার মাধ্যমে ইমাম সাহেব জুমার কুতবা দেয় ফাতেমার কথা আছে, কিন্তু ফাক ফানজাতুন লেখা নাই, এটা ফার্সি শব্দ। কিন্তু না বোঝার কারণে আমরা সমাজের মধ্যে ফিতনা করি, সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ করি। এই জন্য ইউটিউব চ্যানেলটা সর্বজন লোকের জন্য, সবাই বোঝে না। যারা তরিকতপন্থী আহলে বায়াত, যারা আল্লাহর আহলে বায়াতকে যারা ভালোবাসবে, নবীজির পথমতকে যারা ভালোবাসবে, তারা এই কথাগুলি একমাত্র শ্রবণ করে, একমাত্র তারা ভালোবাসে। সবকিছু দলিল দেওয়া হয় না, কোরআন সুন্নাহ দেওয়া হয় না, কিছু যুক্তি, কোরআন হাদিস ইজমা কিয়াস, চারটার মাধ্যমে শরীয়ত তরিকত হাকিকত মারেফত। শরীয়ত সবাই বুঝে, তরিকত অনেকেই বুঝে না। যেমন কোরআন হাদিস মোটামুটি সবাই জানলে একটু ভয় পায়, কিন্তু ইজমা কিয়াস এটা তার ব্রেইনে ধরে না, আকলে ধরে না। যেখানে আকলে ধরে না, যেখানে আকল যায় শেষ, এখান থেকেই তরিকতের সূচনা শুরু হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।